বেবি, সে দেখো তোমার রাজীবাজ অনেক বড় হয়েছে, সুনাম খ্যাতি সব অর্জন করেছে। দীর্ঘ 15টি বছর ধরে আমি তোমাকে অনেক খুঁজে বসছি বেবি। অন্তর জুড়ে তোমাকে আমি সাজিয়ে রেখেছি। দুটো চোখ তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। বিশ্বাস করো বেবি, এই বুকে তোমার ভালোবাসা ছাড়ার কিছুই নেই। বলো বেবি, তোমাকে কি আমি কোনোদিনই পাবো না? আমার এই যন্ত্রণার কথা কেউ জানে না বেবি। আমার ভীষণ জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো, কোথায় আছো। যেখানেই যাই আর যত ভালো ইন্টারভিউ দেই না কেন, ব্যাকিং ছাড়া চাকরি হবে না। সব জায়গায় পূর্ব অভিজ্ঞতা। কি অবাক কাণ্ড! একটা মানুষ নতুন করে কাজ শুরু না করলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? আসলে সব কিচ্ছু না। তোমরা আত্মীয় স্বজন না থাকলে চাকরি হবে না, এটাই হলো আসল কথা। বেবি, আমার তো কনস্ট্রাকশন লাইনে পূর্ব অভিজ্ঞতা আছে। আমি চেষ্টা করলে আমারও তো একটা চাকরি হতে পারে। বাবা, বাবা তুমি কি বলছো? তুমি চাকরি করতে যাবে? যে মানুষ একদিন কত মানুষকে চাকরি দিয়েছে, কত মানুষের অন্ন জুটিয়েছে, পেটের দায়ে সে তুমি আর চাকরি করবে? হয় না বাবা, হয় না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না বাবা, তা হতে দেব না। সারা জীবন নিজের মর্জি মাফিক চলেছি, কারো কোনো কথা শুনিনি। তোর মা ভালো পরামর্শ দিতে এসেছে, তাকে কত অপমান করেছি। ব্যবসা পাতি সমস্ত শেষ করে আজ নিঃস্ব হয়ে বসে আছি। নইলে আজ কেন একটা চাকরির জন্য আমার মেয়েকে পথে পথে ঘুরতে হয়? চুপ করো বাবা, চুপ করো, চুপ করো বাবা। কাঁদিস নে মা, আমি জানি তোর অনেক দুঃখ। আমার জন্য তোর কষ্টের সীমা নেই, কিন্তু এসবই যে ভাগ্যের লিখন মা। এসব ভাগ্যের লিখন নয় বাবা, সবই মানুষের কর্মফল। কর্মফল? মা, মা, ও মা! আরে এই তো আমি। এমন ভাবে চেঁচামেচি শুরু করে দেয় যেন আমি হারিয়ে গেছি। কি হয়েছে? মা, তোমাকে হারিয়ে ফেললে আর কোথায় মা খুঁজে পাবো বলো তো? তোমার সোহাগ নিয়েই তো এই এতিম ছেলেটা বেঁচে আছে মা। দেখ রাজীব, এভাবে নিজেকে এতিম বললে আমি কিন্তু সত্যি সত্যি কোনো দিক চলে যাব। আর বলবো না, এই কান ধরছি। তোকে ছেড়ে আমি কোথাও যেতে পারলি তো? মিষ্টি, উপরের প্যাকেটটা হলো আমার নতুন কাজ পাবার জন্য, আর নিচেরটা হলো মুন্নির পাশ করার জন্য। মুন্নি পাশ করেছে? হ্যাঁ মা, শুধু পাশই নয়, ভালো রেজাল্টও করেছে, বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মুন্নি কোথায়? মুন্নি? ও তো কলেজ থেকে এখনো ফেরেনি। মুন্নি এখনো ফেরেনি? 5টা বাজে, কলেজও তো ছুটি। তাহলে গেল কোথায়? আর কতদিন দেবী এ জীবনে কি আর তোমার দেখা পাবো না? কতদিন আর তোমাকে না পাওয়ার জ্বালা বুকে নিয়ে বেড়াবো? জানো বেবি, মাঝে মাঝে তোমাকে ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। একবার মনে হয় আমি পাগল হয়ে যাব। পাগল না হলেও পাগল হতে আর বেশি দেরি নেই। কখন এলি সুরজ? আরে সামনে দাঁড়িয়েছে আর বলে কিনা কখন এলি? তোর যে অন্তর ভরা যন্ত্রণা কারেক্ট। তুই তো সব জানিস দোস্ত, আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। বলতে পারিস দোস্ত, কোথায় পাবো ওকে, কোথায় খুঁজবো ওকে? দেখ রাজীব, সময় হলে ভাগ্য তোদের ঠিকই মিলিয়ে দেবে। তাই বলে 15 বছরের আগের ছবি দেখে কান্নাকাটি করে কোনো লাভ আছে? চল আমার সঙ্গে। কোথায়? আরে যেখানে তোর বিরহ যন্ত্রণা একদম কেটে যাবে। হ্যাঁ চল, চল আমার সঙ্গে। আরে চল।
নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি মন সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন পারি না সইতে বোঝা বইতে এসেছি রসিয়ানা ঘর তোমাকে সবই করব সমর্পণ নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি এমন সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন বন্ধু তুমি আমার মতির মালা পরব তোমায় গলে জুড়াবে জালা বন্ধু তুমি আমার বুকের পূর্ণা গরম হৃদয়ে তুমি শীতল ঝর্ণা হাজার লোকের ভিড়ে হাই চিনেছি তোমায় দুপায়ে নাচ তুলেছি আজ পেয়েছি আমার আপনজন লোকে বলে আমি যে প্রেমী তুমিও তাই জেনে নাও আমাকে লোকে বলে আমি যে প্রেমী কারো চোখে কাছে পাওয়ার লুকিয়ে আছে নেশা কারো চোখে ফেলে আসা ভালোবাসার নেশা কারো চোখে কাছে পাওয়ার লুকিয়ে আছে নেশা কারো চোখে ফেলে আসা ভালোবাসার নেশা ও সবাই তো নেশায় ডুবে আছে কোনো আশা নিয়ে কে আছে এমন বলো পূর্ণ জীবন আশা দিয়ে হাজারো রঙের নেশায় মাতাল সবাই আশা নিয়ে নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি মন সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন পারি না সইতে বোঝা বইতে এসেছি রসিয়ানা ঘর তোমাকে সবই করব সমর্পণ নেশার পেয়ালাতে ভিজিয়ে রেখেছি রে মন সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন আজ তোকে দারুণ লাগছে অঞ্জুমান কি নাচলি তুই হাত ছেড়ে কথা বল সাধক ভুলে যাস না আমি শুধু নাচি আমি ইজ্জত বিক্রি করি না তোর যৌবনটা আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে ভয় লাগে সাধক তোর পায়ে পড়ি চল সাধক চল ছেড়ে দে সাধক ছেড়ে দে। কি নাম তোমার? আঞ্জুমান।
আঞ্জু, আচ্ছা এভাবে আর কতদিন নিজেকে সামলে রাখবে আঞ্জুমান? এতই যখন ইজ্জতের ভয়, তাহলে এই বাইজু কুঠিতে কেন এসেছো? এটা রাখো। চল সুরজ। চলে। সুরজ ভাই, হ্যাঁ? ওই দেবতার মতন মানুষটা কে? এর আগে তো কোনোদিন দেখিনি। কি করে দেখবে? আজই তো প্রথমে লেখানে। তোমার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ সুরজ ভাই, আমার ভাগ্যটা বোধহয় ভালোই, নইলে এখানে এমন একটা মানুষের দেখা পাবো কেন যে আমার এত বড় উপকার করলো, তাকে একটু কৃতজ্ঞতাও জানাতে পারলাম না। আরেকদিন নিয়ে এসো। আসবো, নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ চলে। শোনো, হ্যাঁ? এই টাকাটা ওনাকে ফেরত দিও। ঠিক আছে, ঠিক আছে। আরিফ, এত রাত পর্যন্ত এখনো জেগে আছিস? আমি একা নই ভাইয়া, মা মুন্নি সবাই তোমার অপেক্ষা জেগে আছে। তাই নাকি? কেন যে ওরা জেগে থাকে? কতদিন বলেছি আমার জন্য নো চিন্তা, তবু কিছুতে বোঝাতে পারি। তোমার সাথে কিছু কথা ছিল ভাইয়া। কি কথা বল? আরে আমি সম্পূর্ণ সুস্থ আছি, আই এম অল রাইট। বিশ্বাস কর, বেশি খাইনি, লিটল লিটল। তা ওই সুরজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ওর সাথে একটু আমি। ভাইয়া এইসব আমি জানতাম না। তুমি ড্রিঙ্ক করো আমি ভাবতেও পারিনি কোনোদিন। কিন্তু কেন ভাইয়া? কিসের অভাব তোমার? কিসের দুঃখ তোমার? কেন তুমি মদ খাও? কেন তুমি এত রাত করে বাড়ি ফেরো? আর কোনো প্রশ্ন করিস না ভাই, ফর গডস সেক প্লিজ। ভাইয়া, আমি না হয় লেখাপড়া করতে গিয়ে দূরে ছিলাম, কিন্তু তোরা তো ছিলি। তোদের চোখের সামনে ভাইয়ার এই পরিণতি হলো। শুধু এইটুকু জানি, ভাইয়ার অন্তরে সেই ছেলেবেলা থেকে একটা জ্বালা বাসা বেঁধে আছে। ভাইয়া কাউকে ভালোবাসে। ভালোবাসে? কে সে? ভাইয়ার ছোটবেলার খেলার সাথী। কোথায় থাকে সে? জানি না সে কোথায় আছে, কেমন আছে।